وتعز ما تشاء وتذل ما تشاء ইজ্জত দেয় কে বেইজ্জতি করে কে আল্লাহ কয় হে গোলাম অহংকার করবি না ক্ষমতা চিরদিন থাকে না ইজ্জতের মালিক আমি আল্লাহ বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ এই বাংলাদেশে দেখছেন আপনারা দূরে যাওয়া লাগবে না দূর থেকে যদি স্মরণ করেন ফেরাউন দুনিয়ায় থাকতে পারে নাই হামান থাকতে পারে নাই কারুন থাকতে পারে নাই নমরুদ থাকতে পারে নাই নমরুদ আল্লাহর সাথে নাফরমানি করেছে আল্লাহ নমরুদকে একটা ঠ্যাং ভাঙা মশা দিয়ে শেষ করে দিয়েছে ওরে বান্দা ফেরাউন আল্লাহর সাথে নাফরমানি করেছে আনা রাব্বুকুমুল আলা বলেছে আল্লাহ তাআলা ফেরাউনকে লোহিত সাগরে ডুবায়া মারছে হামান কারুনকে আমার আল্লাহ ছাড়ে নাই সম্পদের বাহাদুরি দেখাইছে হামান 70টা উট হামান কারুনের ইতিহাস পড়লে পাওয়া যায় কারুনের সম্পদ এত ছিল 70টা উট যার গুদামের চাবি টানতো কিসের গুদাম কয় স্বর্ণের গুদাম কিন্তু আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহ মাটির মধ্যে ঢুকায়া দিছে আমার আল্লাহ একটা উদাহরণ সৃষ্টি করেছি দেখ দেখ ফেরাউনের ঘরে আমি আসিয়াকে পাঠাইলাম আরে আমি ফেরাউনকে জাহান্নামী বানাইলাম আসিয়াকে আমি আল্লাহ কবুল করে জান্নাতি বানায়া দিলাম ফেরাউনের দাসী মুসা তাজার নাম একদিন ফেরাউনের দাসী ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিতেছিল হঠাৎ করে ওই দাসীর হাত থেকে চিরুনিটা পড়ে জমিনে পড়ে গেল দাসীটা ইন্না লিল্লাহ বলে চিরুনিটা হাতে উঠাইল ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয় ও দাসী আমার তুমি কেন চিরুনিটা নিচ থেকে উঠানোর সময় কার নাম নিয়েছো আল্লাহ আবারকে ইন্না লিল্লাহ কেন পড়ছো ইন্না লিল্লাহ পড়ছো আল্লাহটাকে ফেরাউনের মেয়েটা বলে তুমি কি জানো না আল্লাহকে ও দাসী রে তুমি জানো আমি জানি না এটা তো হতে পারে না তুমি কি জানো না আমার বাবা ফেরাউন সব থেকে বড় আল্লাহ জোরে কোন নাউজুবিল্লাহ এ দাসী তুমি কি জানো না এই জমিনে আমার বাবার যে ক্ষমতাধর কেউ নাই ফেরাউনের দাসী ডাক দিয়া কয় ও ফেরাউন কন্যা শোনো তুমি তো জানো না এই জমিনে তোমার বাবার মতো কোটি কোটি ফেরাউনের মালিক আমার আল্লাহ যে আল্লাহর ইবাদত আমি করি ওই আল্লাহ তোমার বাবাকে বানাইলো শুধু তোমার বাবারে বানাইছে না না আমি এমন আল্লাহর ইবাদত করি যিনি আসমান বানাইছে যিনি জমিন বানাইছে এমন এক আল্লাহর ইবাদত করি যার কথায় সূর্য অস্তিত্ব যায় সূর্য উদিত হয় এমন এক আল্লাহর ইবাদত করি যিনি নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া গন্ধম পৃথিবী জান্নাত জাহান্নাম বানাইছে কথাটা শুনে ফেরাউন কন্যার মনটা খারাপ দৌড়ে বাবার কাছে গেছে ও বাবা তুমি কি জানো না কি জানি না তোমার ঘরে এমন এক ব্যক্তি আছে যে তোমারে খোদা বলে মানে না ফেরাউন কয় কত বড় দুঃসাহস কার এত বড় সাহস আমার ঘরে বসে আমারে খোদা বলে মানে না কয় তোমার দাসী তোমার খাওয়া গোলাম তোমার গোলাম কার যেন ইবাদত করে দাসীকে ফেরাউন ডাকলো দাসী রে কার ইবাদত করো আল্লাহকে তুই নিয়ে আবার মুসার আল্লাহরে মেনে নিয়েছো কয় হ্যাঁ আমি মুসার আল্লাহর উপর ঈমান আনছি ফেরাউন কয় তোর তো সাহস কম না কত বড় সাহস তুই আমার সামনে ফেরাউনের সামনে তুই মুসার আল্লাহর নাম নিয়েছো তুই কি জানো না এর পরিণতি কি হতে পারে দাসী ডাক দিয়া কয় ও ফেরাউন আমি জানি আমার পরিণতি মৃত্যু হবে একটু ভয়ঙ্কর ভাবে মৃত্যু হবে তবে আমি আমার আল্লাহকে একমাত্র মুনিব বানায় নিছি ওই মালিকের গোলাম আমি হয়ে গেছি আমার মৃত্যু হোক আর যাই হোক ওই মালিকের
গোলামি আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, ওই মালিকের গোলামি আমি ছাড়তে পারবো না। কথাটা শুই না ফেরাউন কয়, জলদি শাস্তির ব্যবস্থা করো, ওরে এমন শাস্তি দিব সবাই যেন স্মরণ রাখে ফেরাউনের সাথে দুশমনির পরিণাম কি হয়, সবাই স্মরণ রাখবে। তাফসীর ইবনে কাসীরে বর্ণনা করা হয়, দাসীকে এবার ফেরাউন কেমনে শাস্তি দিল কয়, গরম তৈল জ্বালাইলো, ফুটাইলো আগুনের ভিতরে, টকবক টকবক করে তৈল ফুটতেছে। ফেরাউন ডাক দিয়া কয়, রে দাসী তুই কি জানো এই তৈলের মধ্যে আমি কারে ফালাবো? আমি জানি আমারে ফালাইবে। তুই কি জানো এই তৈলের মধ্যে পড়লে তোর হাড্ডিটা পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাবে? দাসী কয়, আমি ভালো করে জানি, তবে ওই তৈলে পরে মরার মধ্যে যে মজা, ও ফেরাউন আমি অপেক্ষায় কখন আমাকে তৈলে ফেলাবা, কারণ আমি তো তৈল দেখি না, আমি তাকায়া দেখি এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান, এটা তৈল না। ফেরাউন এবার চিন্তা করে, এই মানুষটারে তো আমরা পারবো না বস করতে, কি করা যায়? এবার তার থেকে খবর নিয়ে দেখতে হবে এই মেয়েটা আল্লাহর পরিচয় কেমনে পাইল, কেমনে আমার থেকে দূরে সরে গেল আমার গোলাম হইয়া। মেয়েটার কিনারায় ডাক দিয়া কয়, ফেরাউন কয়, ও দাসী আমার একটু বলো তুমি কার থেকে আল্লাহর পরিচয় পেয়েছো, যে আল্লাহর নামে তুমি এত মজা পাইছো? ওই শহীদ হওয়ার আগে আগে মেয়েটা ডাক দিয়া কয়, ফেরাউন আপনার স্ত্রী আসিয়া থেকে আমি আল্লাহকে পাইছি। ওই আসিয়া গোপনে গোপনে আল্লাহকে ডাকে, ওই আসিয়া থেকে আমি আল্লাহর পরিচয় পেয়েছি। ফেরাউনের মেজাজ গরম, কি বলে আমার ঘরে কেমনে আসিয়া বানা আমারে সারো অন্য আল্লাহরে ডাকে, অন্য মাহবুদরে ডাকে। ফেরাউন ওই মহিলাটাকে এবার চিৎ করে বালির উপরে শোয়া দিছে, গরম বালির উপরে শোয়াইয়া। কোন বর্ণায় মহিলার 6টা বাচ্চা ছিল, কোন বর্ণায় 4টা বাচ্চা ছিল। 6টা বাচ্চা, একটা ছিল দুধের বাচ্চা। দুধের বাচ্চাটা যখন ফেরাউন মহিলাটাকে শোয়াইয়া ওই গরম তৈল পাশে আনছে, একটু পরেই তৈলের মধ্যে দিয়ে দিবে। মহিলার পাশে ছোট বাচ্চাটার হাত পাও বেঁধে রাখছে, বেঁধে রাখে বাচ্চাটা মা মা বলে কাঁদে, মাগো দুধ দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। মাঝারি যে বাচ্চাটা বারবার বলে, মাগো আমারে খানা দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা। ফেরাউন কয়, দেখ দেখ তোর মা মা বলে তোর বাচ্চা তোরে ডাকে, তোরে যদি এখন জবাই করি বাচ্চা কোনো এতিম হয়ে যাবে। তুই কি এখনো বলবি না, তুই কি এখনো ছাড়বি না তোর মালিকের পরিচয় বাদ দিয়ে আমারে কি তুই মানবি না? ফেরাউনের দাসী ডাক দিয়া কয়, রে ফেরাউন, যেই আল্লাহ আমার সন্তান দিছে আল্লাহ আমার সন্তানকে দেখবে, আমার টেনশন নাই, আমি আল্লাহর জন্য আমার জীবন উৎসর্গ করে দিলাম। এখন আমার জীবন থাক আর যাক, আমি আমার পথ থেকে ফিরে আসবো না। বাচ্চাটার পাতগুলো খুলে দিছে, ছোট দুধের বাচ্চাটা হামাগুড়ি খেতে খেতে মায়ের বুকের উপরে চলে গেছে, গিয়া নিজের দুধ খাইতেছে, মায়ের স্তন থেকে দুধ পান করতেছে। ফেরাউন নিজে গিয়া ওই মায়ের স্তনে দুধ পান করা অবস্থায় বাচ্চাটার গলায় ছুরি চালা দেয়, আর ডাক দিয়া কয়, তোর বাকি 6টা বাচ্চাকে তোর সামনে এভাবে হত্যা করব, এখনো সময় আছে, তাড়াতাড়ি কালেমাটা ফেরত নে।
কয় না না, আমার 6টা বাচ্চারে তুমি আমার বুকে জবাই দিয়া দাও, আমি আমার মালিকরে বলতে পারবো না। ও যুবক, ও গোলাম, ও মুরব্বী বাবা গো, একটু কি চিন্তা করে দেখছো? আর একটা দাসী ঠিক মতো তো খানাও পাইতো না, গরিব, তার ইমানের পাওয়ার কত ভয়ঙ্কর। দাসীর এমন অবস্থা দেখিয়া ফেরাউন আর দেরি করে নাই, দাসীকে এবার গরম তৈলের মধ্যে জ্বালায়া দিছে। হাড্ডিগুলো খড়কুটার মতো ভাসতে ভাসতে, খড়কুটা নাড়াকুটার মতো ভাসতেছে। আসিয়াকে ডাক দাও, আসিয়াকে তাড়াতাড়ি ডাক দাও। উজির দৌড়ে গিয়া বলে, আসিয়া তোমাকে ডাকে, ফেরাউন তোমার সাথে কথা বলবে। আসিয়া দৌড়ে আসছে, আইসা দেখি মুসাদা, আরে ওই দাসীটা জীবনটা শেষ, খড়কুটার মতো হাড্ডি ভাসতেছে। আসিয়া দাঁড়ায় রয়েছে। ফেরাউনকে, আসিয়া তুমি কি আমারে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, এটা তুমি আমারে মানো না? কয় না, মানি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তুমি মানো না, এটা আমার এতদিন কেন বলো না? আমি বললে তো এই দাসীটা আমার থেকে আর কোরআন শিখার সুযোগ পাইতো না। এই দাসীটা আমার থেকে কোরআন না, দাসীটা আমার থেকে ইসলাম শেখার সুযোগ পাইতো না, আমি তারে শিখাইছি। উজির কানে কানে কয়, আসিয়াকে যদি আপনি বাঁচায় রাখেন, এই আসিয়া একটা সময় গোটা মিশরের মধ্যে কোরআনের দাওয়াত, গোটা মিশরের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দিবে, আসিয়াকে রাখা যাবে না। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া আমার সামনে আস, সামনে আস, তোমাকে আমি সুযোগ দিচ্ছি। তুমি যদি এই মুহূর্তে ভরা মজলিসের মধ্যে বলতে পারো, টোটাল মজলিসে, যে তুমি ফেরাউনকে সবচেয়ে বড় খোদা মানো, আল্লাহকে মানো না, তোমাকে বেকসুর খালাস দিয়ে দিব। কথা শেষ। আসিয়া ফেরাউনের দিকে তাকায় কয়, না না, আপনি আমাকে মারেন আর যা করেন, আপনি আমাকে শহীদ করতে পারেন, তবুও আমি আপনাকে খোদা বলে মানব না, কারণ আমার খোদা হিসাবে আমি একজনকে মেনে নিয়েছি, তিনি হলেন মুসা, আর যে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া তুমি কি দাসীর পরিণাম দেখো না? দাসীর পরিণাম যেমন হয়েছে, তোমার পরিণামও তেমন হবে। আসিয়া কয়, কোনো টেনশন নাই, টেনশন নাই, আসিয়ারে বেঁধে ফেলো, শুলের ব্যবস্থা করো। শুল চড়াইছে, শুল বানাইয়া আসিয়াকে শুলের উপরে বসায়া ফেরাউন ডাক দিয়া কয়, ও আসিয়া, তুমি যদি এই মুহূর্তেও তোমার কালেমা ফেরত দাও, আমি তোমাকে ক্ষমা করব। আসিয়া তুমি আমার একটা বার বলো। আসিয়া, আসিয়া কয়, ফেরাউন, আমি আপনার আজীবন স্ত্রী ছিলাম, কখনো কথা দিয়ে অসম্মান করি না, ধমক দিয়ে অসম্মান করি না, আপনার সাথে বেয়াদবি করি না, তবে আজকে আপনি আমারে ক্ষমা করবেন, আমি আপনারে মানতে পারবো না, কারণ আমার অন্তরে আমি জিকিরের মজা পেয়েছি, আমার অন্তরে আমি আল্লাহর স্বাদ পেয়েছি, আমি আমার এই অন্তরের মজা আমার অন্তর থেকে বের করতে পারবো না। ফেরাউন এবার শুলে চড়াইয়া বলে, ও ওজির রে, প্রজাদেরকে হুকুম দাও, আসিয়ার গায়ের কাঁচা চামড়া গুলো টেনে টেনে যেন ছিঁড়ে তারে পুরো উলঙ্গ করে ফেলে। আসিয়াকে গোটা ময়দানের সামনে উলঙ্গ করে ফেলা হলো। আসিয়াকে যখন উলঙ্গ করছে, আসিয়া চোখের পানি ছেড়ে কান্দে। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া এখনো সময় আছে,
এখনো সময় আছে। তুমি যদি এখনো মুসা আল্লাহকে অস্বীকার করো, তোমারে আর ওই আগুনের মধ্যে ফেলাবো না, শুলে জড়াবো না। আসিয়া কয়, আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদি এই দাসীর সাথে একসাথে আমরা আল্লাহরে ডাকতাম। আমি আর আমি দাসী মিলে দুইজনে একসাথে বসে নামাজ আদায় করতাম, আমরা একসাথে মালিককে ডাকতাম। আজকে আর দাসী আমাকে ফালায় সবার আগে জান্নাতে চলে গেল। আমাকে একা ফালায় গেছে, এই জন্য আমি কাঁদি। ফেরাউন কথাটা শুনে কয়, না না, আসিয়াকে বাঁচা রাখা সম্ভব না। আসিয়ার গায়ের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, আসিয়ার গায়ের থেকে তাজা রক্তের ফুলকি বের হয়ে যায়, পুরো শরীরটা মুরগি ছিললে যেমন সাদা হয়ে যায়, পুরো আসিয়ার শরীরটা ছিঁড়ে ফেলা হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আসিয়াকে গায়ের চামড়া ছিলেন বালির উপরে শোয়া দিছে, গরম উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে শোয়া দিছে। ফেরাউন কানে কানে গিয়া কয়, তোর আল্লাহরে বল এখন তোরে বাঁচাতে। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, আমার আল্লাহকে আমি বলবো না, কারণ আমি আল্লাহকে যদি বলি বাঁচাও, আল্লাহর মুলাকাত আমি পাবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর ঈমান, তাদের ঈমান তোমার আমার ঈমান এক না। তাদের ঈমানের সাথে তোমার আমার ঈমানের তুলনা হয় না। আরে নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফালাইছিল, নমরুদকে ইব্রাহিমকে আগুনে ফালানোর সময় জিবরিল আমিন ইব্রাহিমের কাছে গিয়া কয়, ও ইব্রাহিম, তোমার কোনো সাহায্য লাগবে কিনা? আল্লাহ আমারে পাঠাইছে। ইব্রাহিম ডাক দিয়া কয়, যে মালিক তোমারে পাঠাইছে সে তো আমারে দেখতেছে, আমি তোমার কোনো সাহায্য চাই না। কথাটা শুনে আমার আল্লাহ এত খুশি হয়ে গেল। আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন জলদি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশমও যেন পড়ে না। আমার আল্লাহর হুকুমে সাথে সাথে গোটা আগুনটা ফুলের বাগান হয়ে গেল। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে জ্বলি আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছি মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, পাহাড় পুরে ছাই হইল, পাহাড় পুরে ছাই হইল, নবী মুছা জলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছে
ইউনুস নবী মাছের পেটে বসি বসি, যেমনি ইউনুস তেমনি রইল, যেমনি ইউনুস তেমনি রইল, মাছে হজম করে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। বল লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র ইব্রাহিমই আল্লাহকে ভরসার প্রতীক বানাইছে, ও গরিবের দল। না না, ইব্রাহিম নবী বানাইছে, মুসা নবী বানাইছে, আসিয়া বানাইছে, ইউনুস নবী বানাইছে। আল্লাহ নবী বলে, বিপদে পড়ছো, এমন বিপদ, উহুদ পাহাড়ের মতো বিপদ, বিপদ সরার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ইউনুস নবী মাছের পেটে ঢুকে 40 দিন পর্যন্ত থেকেও কেমনে জীবিত রইছে। ইউনুস নবী যখন দোয়া পড়লো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ 40 দিন সেই মাছের পেটে থাকা ইউনুসকে জীবিত মুক্ত করে দিল। ঠিক কিনা জোরে বল। আমার নবী জানায় দেয়, গোলাম তোমরাও যদি বিপদে পড়ো, উহুদ পাহাড় পরিমাণ বিপদ, দোয়া ইউনুস পড়ো, আল্লাহ বিপদ কাটায়া দিবে। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাই, তারা আল্লাহকে ভরসার প্রতীক বানায় নিল। যত বিপদ হোক, আল্লাহরে ছাড়া তারা কাউকে মানে নাই, কাউকে বুঝে নাই। বিপদে পড়ছে, সন্তানরে ভালোবাসার আগে আমার মালিককে তারা ভালোবাসছে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে উঠলো, কত বড় পরীক্ষা। আল্লাহ কয় তোর পরীক্ষা বন্ধ হয় নাই। 80 বছর বয়সে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিল, ইসমাঈল। ইসমাঈল এত সুন্দর, ইসমাঈল কেমন সুন্দর। ইসমাঈলের বংশধর ইউসুফ নবীর বংশধর সমান। ইউসুফ নবী ইসমাঈলের বংশধর, আমার নবীর বংশধর সমান। তাইলে বুঝেন কেমন সুন্দর করে আল্লাহ ইসমাঈলকে বানাইছিল। হঠাৎ করে আমার আল্লাহ স্বপ্ন দেখায়, ইব্রাহিম প্রিয় বস্তু আমার রায় কুরবানি করে দাও, প্রিয় বস্তু কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই, আমি যত দুম্বা কুরবানি দেই, উট কুরবানি দেই, আহারে আল্লাহ মনে হয় আমার ইসমাইলকে কুরবানির জন্য বলতেছে। এর আগেও কত লম্বা পরীক্ষা, মাত্র 7 দিন বয়সে আল্লাহ কয় তাড়াতাড়ি তাদেরকে বনবাসে দিয়ে আসো। আজ মিনার পর্বতে যারা গেছে, ওই আরাফার ময়দানে যারা গেছে, দেখে আসছেন ইব্রাহিমের এখনো সেই ইসমাইলকে জবাইয়ের জায়গাটা বিদ্যমান। আল্লাহ তাআলার হুকুমে ওই ধুধু মরুর মধ্যে ইসমাইলকে পাঠায় দেওয়া হয়, বিবি হাজরা সহ পাঠায় দেওয়া হয়। যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা সহ ইসমাইলকে বিদায় দেয়, বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ার পিঠে ছিলেন, ইসমাইল দৌড়াইয়া ঘোড়ার পাও দুইটা ধরছে, কারণ বাচ্চারা দেখবেন ঘোড়া গাড়ি দেখলে ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই ঘোড়ার পিঠ থেকে নামলো, গিয়া যখন ইসমাইলকে কোলে নিবে, ইসমাইল অস্বীকৃতি জানায়, আমি আপনারে চিনি না, আপনার কোলে কেন উঠবো? ও বাবারে তুমি এখানে বসে কি করতেছিলে? আমার বাবার অপেক্ষায় আমি এখানে প্রতিদিন থাকি, আমার মা বলছে এই রাস্তা দিয়ে আমার বাবা আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোমার বাবার নাম কি? ইব্রাহিম। বলে হ্যাঁ। কয় আমি সেই তোমার অভাগা পিতা। ইসমাইল আলাইহিস সালাম গলাটা জড়ায়
সালাম বাবার কপালে চুমু খায়, ইব্রাহিম ও কপালে চুমু দিয়ে হাজরার ঘরের কিনারায় গেছে। কিনারায় যাইয়া ডাক দিয়া কয়, হাজরা ঘরে আসো নাকি? হাজরা বের হয়ে আসছে, আইসা দেখে 8 বছর আগে আমার স্বামী আমাদের ফালায় গেছিল, আজকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হাজরা তাড়াতাড়ি ইসমাইলকে সাজায়া দাও, মালিকের দাওয়াতে যাব, তাড়াতাড়ি সাজায়া দাও। হাজেরা মনটা খুশি, এতদিন পর আমার স্বামী আসছে। হাজেরা এত খুশি, আহারে আমার স্বামী আসছে, আজকে আমার সন্তান নিয়ে বেড়াতে যাবে মালিকের দাওয়াতে। আতর গোলাপ সুরমা খুশবু লাগায়া, আতর গোলাপ সুরমা খুশবু লাগায়া, ইসমাইলকে দাও গো বিবি সাজায়া, ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। ঘোড়ার পিঠে করে যখন রওনা দিছে, শয়তান ইসমাইলের কানে কানে জংলার মধ্যে বইয়া কয়, ইসমাইল কই যাও? জানো তোর বাবা তোরে জবাই দিবে, এই জন্য নিতেছে। ছোট্ট ইসমাইল বাবার কোন আঙ্গুলটা ধরা, আস্তে আস্তে নাড়তেছে আর কয়, বাবা রে ওই লোকটা কি বলে, তুমি নাকি আমার জবাই দিবা? ইব্রাহিম কও, শয়তান পাথর মারো ওয়াসওয়াসা দিতেছে। ছোট্ট কচি আঙুল দিয়া যখন পাথরটা মারলো, আমার আল্লাহর এই পাথর মারাটা এত পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার হাজী সাহেব শুনে নাও, হজে যাও, সাফা মারওয়ায় যাও, আরাফায় যাও, পাথর না মেরে আসবি না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পাথর মেরে আসবি না। ইসমাইল পাথর মারলো, শয়তান চলে গেল। এবার ইসমাইলকে নিয়ে যখন পাহাড়ের ওই উপরের চটান একটা জায়গা, আরাফার ময়দানে যারা গেছেন দেখবেন এখনো জায়গাটা সেখানে আছে, ওখানে নিয়ে বসায় কয়, বাবা রে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখেছি আমি তোমারে জবাই করতেছি, তুমি আমাকে মতামত দাও এ ব্যাপারে। কেমন বাবার কেমন সন্তান। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও বাবা, আল্লাহ যা অর্ডার করেছে আপনি তাড়াতাড়ি সেই কাজ করে। সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা জলদি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইসমাইল ওই আল্লাহর গোলাম, ইব্রাহিম আল্লাহর গোলাম। তবে বাবা আমাকে যখন আপনি জবাই করবেন, তাফসীরে রুহুল মানিতে বলা হয়, ইসমাইল ছোট ইসমাইল কয়, বাবা আমার হাত পা গুলো বেঁধে নেন, বাবা আমাকে উপর করে নেন, আমার চেহারার দিকে তাকায় আমার জবাই করতে নাও মন চাইতে পারে। তবে আপনি যদি আর একটু আগে বলতেন, আমি আমার মাকে বিদায় দিয়ে আসতাম। আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করেছে বাবা, এক ফোঁটা পানির জন্য নাকি মা সাফায় মারওয়ায় দৌড়াইছে।
আমাকে একটা সময় খানা দিতে পারে নাই মা, তার জিহ্বা আমার মুখে দিছে, আমি যেন মনে করি খানা আছে, জিহ্বার পানিটাও শুকিয়ে গেছিল। আজকে যদি একটু আগে বলতেন আমি বিদায় নিতাম, কিন্তু আপনি বলেন না। আমার রক্ত মাখা জামাগুলো মার একটু দেখাবে আর বলবে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সময় আমরা একসাথে হব। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা নিয়ে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালায়, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আল্লাহ ডাক দিয়া কয় ছুরি খবরদার, একটা পশমও যেন কাটে না, একটা পশমও যেন কাটে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একটা পশমও যেন কাটে না, আল্লাহর হুকুমে পশম কাটে না, আল্লাহর হুকুমে পশম কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধন খুলে ফেললো, আবার জবাই শুরু করলো, এরপরও কাটে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরিল জলদি যাও, জলদি যাও, আমার ইসমাইল ইব্রাহিমকে ছাড়বে না, আমার ইসমাইল ইব্রাহিমকে ছাড়বে না, জলদি যাও, আমার ইসমাইল ইব্রাহিম ইসমাইলকে ছাড়বে না। জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, জান্নাতে দুম্বা ছুরির নিচে ঢুকা দাও। জান্নাতি দুম্বা ছুরির নিচে ঢুকা দিল, দুম্বা চুর সাথে সাথে কোরবানি হয়ে গেল। আমার আল্লাহ সাথে সাথে ওহী নাযিল করলো, ও আমার খলিল ইব্রাহিম, তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করে নিলাম। শয়তান হাজরাকে খবর জানায়া দিস ইসমাইলের নাকি তুমি জবাই করবে। হাজরা সিজদায় পড়ে কান্না করতেছে, জলদি যাও, মালিকের দাওয়াতের জন্য অপেক্ষা করেছিল। আমি মালিক দিয়া দিলাম, যাও, বিশাল তুম্বা দিলাম, জান্নাতি তুম্বা, একসাথে গিয়া ঘরে খাও। একটু জোরে কর আল্লাহু আকবার। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, আলিপুরের মুসলমান, পাও দুইটা আগা দাও, পায়ে হাত দিয়ে বলে যায় আর আমার নবীরে কাঁদাইও না, আর নামাজটারে ছাড়িও না। কষ্ট যদি হও 5টা ওয়াক্ত নামাজ পড়ো, যদি পারো অন্তরটা যদি নরম থাকে, ওয়াদা করো চরমনাই মাহফিলে যাব, তাবলীগে সময় লাগাবো, আল্লাহর রাস্তায় সময় দেব, যত কষ্ট হোক আল্লাহওয়ালাদের মাহফিল গুলোতে যাব, কেওড়া বনিয়া যাব, সব দরবার গুলো ঘুরে ঘুরে দেখবো, জানি না কোথায় কার হেদায়েত আছে। ওই সারসিনা যাও, চলাবাঙ্গায় যাও, খাকবুনিয়ায় যাও, মোকামিয়া যাও, উজানি যাও, যেখানেই যাও, আল্লাহর তালাশ একটু নাইমা পড়ো, জানি না কোথায় জানি মাওলারে পাওয়া যাবে। আমার দয়া মাওলারে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে। মাহফিলের ময়দানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা, তোমায় পাইবার উসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে, পার পাবো কি জানতে মনের বাস
বাসনা, পার পাবো কি জানতে মনের বাসনা। এ বান্দারা, আমার পরে কেওড়া বুনিয়ার মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাওলানা আব্দুর রশিদ জীবনটারে খুয়াইয়া দিল, যার উসিলায় আমরা কত কত দিনের বাহিরে ছিল আমাদের ফ্যামিলি শৈলাকার বহুমন। তার অন্যতম বড় সিনিয়র খলিফা মাওলানা আব্দুল মান্নান আমার পরে বয়ান করবে, তার সাথে একটু যদি পারেন ওয়াদা করবেন আর গুনাহ করবেন না। তার বয়ান থেকে আমি এখনো মরহুম পীর সাহেবের ঘ্রাণ পাই। আমি তার ছেলে মাওলানা অলিউল্লাহ পীর সাহেব কেওড়া বুনিয়ার বয়ান থেকে মরহুম হুজুরের ঘ্রাণ পাই। এরে বান্দা, আমি কসম দিয়া বললাম, আজকে আলিপুরের ময়দানে কসম দিয়া বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি বরগুনা মাদ্রাসায় পড়ার সময় ওই যে মরহুম পীর সাহেব হুজুরের বয়ানের তাসির এত পরিমাণে পেয়েছি, তার বয়ানের আকর্ষণ আমাকে আজও কাঁদায়। সে বয়ান করলে মানুষগুলো মনে হয় যেন খই ফুটতেছে, এমন ভাবে চিল্লা পাল্লা করতো। এখানের 3 ভাগের 2 ভাগ মানুষ তার বয়ান শুনছে। আজকের আল্লাহ নবী নাই, তার রেখে যাওয়া খলিফারা আমাদের মাঝে আছে, তার রেখে যাওয়া তাদের দোয়ায় আমরা বড় হইছি, আমরা আছি। আপনারা যদি দোয়া করেন, তাদের যদি পদাঙ্ক অনুসরণ করে নবীকে মানেন, আল্লাহরে মানেন, আমি কসম দিয়ে বলতে পারি, আমরা যদি নামাজ পড়তে পারি, তাদের দিক নির্দেশনা পেয়ে তাদের মাধ্যমে যদি দ্বীনের দাওয়াত পেতে পারি, আমার বাপ চাচা দাদা মামারা ইসলাম চিনতো না, জানতো না, এই আল্লাহর ওলির উসিলায় ইসলাম চিনছে, জানছে, শিখছে। মরহুম চরমনায় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ওই নুরানি তাওয়াজ্জুহ বরগুনায় কেওড়া বুনিয়ায় দিয়েছে। আবার মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি রুহানি তাওয়াজ্জুহ উজানি থেকে আসছে, উজানিতে আবার রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি তাওয়াজ্জুহ আসছে। এদিকে আবার হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তাওয়াজ্জুহ, মদিনা থেকে তাওয়াজ্জুহ চলতে চলতে এই পর্যন্ত আসছে। তাদের সিলসিলায় আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি। আপনারা তাদের সাথে হাত মিলান। আমরা তো গুনাহগার, আমাদের কথা না মানেন আফসোস নাই, আমরা ছোট মানুষ। তবে তাদের রেখে যাওয়া বড় বড় খলিফারা আছে, আল্লাহ ওয়ালারা আছে। আমাদের কথা যদি ভালো না লাগে, ওই আল্লাহ ওয়ালাদের কথাও মেনে অন্তত নামাজটারে ছাড়বা না, অন্তত আর রোজাটারে ছাড়বা না, দাড়িতে আঘাত লাগাবা না, আর সুদ ঘুষ খাবা না। কষ্ট হলেও দান করবা, মাদ্রাসা মসজিদে দান করবা, কারণ দান করলে আল্লাহ গুনাহ কমায়া দেয়, ইবাদতের বরকত বাড়ায়। শুধু তাই নয়, আল্লাহ অনেক অনেক সম্মান বাড়ায়া দেয়। সব সময় মাদ্রাসা মসজিদের দিকেও খেয়াল রাখবেন। আজকে কেউ আদা করতে পারে না, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর অন্যায় করব না। দেখি আমার কয়েকটা যুবক ভাই একটু দাঁড়ায় যাও, নতুন করে আর গুনাহ করব না। দেখি আমার যুবক ভাইরা দাঁড়ায় যাও, কারা কারা ওয়াদা করতে পারো? নারায়ে তাকবীর। যারা যারা দাঁড়াইছেন একটু আল্লাহকে হাতটা নাড়া দিয়া দেখান, ও দয়ার আল্লাহ, জামিয়া ইমদাদিয়া কুয়াকাটা মাদ্রাসা আলিপুরের ময়দানে তাকায় দেখো। আর আমরা গুনাহ করব না, ওয়াদা করতেছি, আর নামাজ ছাড়বো না। আল্লাহ একটু তাকায় দেখো, তোমার গোলামগুলো দাঁড়ায় ওয়াদা করতেছে, আর নামাজ ছাড়বে না, আর রোজা ছাড়বে না, আর সুদ খাবে না, আর ঘুষ খাবে না। আল্লাহ সবাইরে মরণ পর্যন্ত ঈমানের সাথে থাকার তৌফিক দাও। সবাই পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। বসেন।